৭ জুলাই নতুন মাত্রা পায় বৈষম্য বিরোধী আন্দোলন। বাংলা ব্লকেডে স্থবির হয়ে যায় রাজধানী, ঘোষণা করা হয় কোটা বাতিলের এক দফা। দিনভর ঢাকা সহ দেশব্যাপী চলে সড়ক অবরোধ, প্রতিবাদ ও প্রতীকী অবস্থান। শাহবাগ কারওয়ান বাজার থেকে চট্টগ্রামের জিইসি, রাজশাহীর সাহেব বাজার, খুলনার শিববাড়ি সব জায়গায় একই দৃশ্য। ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিস্তারিত মাসুদা লাবুনির প্রতিবেদনে। 2024-এর 7 জুলাই, যেদিন বৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট, ছাত্র আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন বিভিন্ন আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীরা। মিছিল স্লোগানে বিভিন্ন সড়ক ঘুরে 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগের পাশাপাশি রাজধানীর 8 স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 4.5 ঘন্টা পর রাত 8টার দিকে শাহবাগ ছাড়ে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবরোধ। ঘোষণা করা হয় কোটা বাতিলের এক দফা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, খুলনা সহ কোটা প্রথা বাতিলের দাবিতে ফুঁসে ওঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা। সড়ক মহাসড়ক অবরোধ করে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়াই। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এভাবে তাদের বাক স্বাধীনতাটা পাচ্ছে না, তখনই কিন্তু আমরা আমাদের এই ময়দানে এন্ট্রি করা। আরবান এলিটদের রিপ্রেজেন্ট আসলে বাংলাদেশের ভিতরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে, তারা যদি নেমে আসে তাহলে এইটা আসলে একটা গণ আন্দোলনের দিকে রূপ নেবে। এই বুঝ পড়াটা আমাদের মাঝে আসলে তৈরি ছিল। এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন বাস্তবতায় সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন আন্দোলনে। ওই সময় দেখেন, আমরা শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছি ওই সময় অনেকে হতাহতের ঘটনা ঘটছে এবং এটা ভয়াবহ ছিল সবচেয়ে কষ্টের ব্যাপার। যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু এমন জুলাই বেঁচে খাওয়ার কারণে কিন্তু যারা সাধারণ মানুষ ছিল তাদের মধ্যে কিন্তু যেই জুলাইয়ের জন্য তারা লড়াই করেছে সেই জুলাইয়ের প্রতি কিন্তু ঘৃণার সৃষ্টি হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আরো গতি পায় কোটা বিরোধী আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছিলেন তারা নীরব দর্শক নন, বয়স কম হলেও চেতনা প্রখর। এই প্রজন্ম জানে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আর তাই তো 2024-এ সরকারি বেসরকারি বিভাজন ভুলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।